উম, সবাই কেমন আছেন? আচ্ছা, এখানে আমি যে বিষয়টা আহ, বলতে চাচ্ছি সেটা বাজার টাজার নিয়ে না বা ইন্ডেক্স নিয়ে না। যারা টেকনিক্যাল অ্যানালাইজ শিখতেছেন বা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় শুনছেন যে এটা ডোজি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, এটা ডাবল টপ, তারপরে হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে, উল্টা হেড অ্যান্ড, বেয়ারিশ হেড অ্যান্ড, বুলিশ হেড অ্যান্ড, মানে এই টাইপের বিষয়গুলা, ঠিক আছে। তো এইগুলো আসলে কেউ না কেউ ঘাটাঘাটি করছে। তো এখন আসলে এইগুলা আপনি নিজেও বের করতে পারবেন বা আপনি নিজেও ওই ধরনের প্যাটার্নগুলা বুঝতে পারবেন যে আমি দেখাই দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে প্রথম অবস্থায় তো স্টক মার্কেট এটা হচ্ছে নিলামের ব্যবসা। তো আগে যেভাবে পেপার ট্রেডিং হতো তখন ডিজিটাল ওয়াইজ ছিল না। তো সেই সময় এই যে দেখুন এইরকম প্রাইস দেখা যেত, ওই যে আমাদের ওই ইসের ভিতরে যেরকম প্রাইস দেখা যায়, তো এরকম প্রাইস। তো পরবর্তী সময় কেউ একজন মুদির দোকানদার, ওই জাপানের একজন আর কি, তো যাই হোক ওগুলো হিস্টোরি দেখা গেছে ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। তো উনি এই ওপেনিং ক্লোজিং দেখার জন্য, স্টক মার্কেটে না, উনি অন্য কাজের জন্য এটা ব্যবহার করছিল। তো আমি ডিটেল আর বলতেছি না, আগে পরে অনেকবার বলছি। তো যা হোক, পরবর্তী সময় এটা ওপেনিং ক্লোজিং হাই লো এটা দেখার জন্য এটা বানানো হয়েছে। পরে কালার টালার উপরে গেলে সবুজ কালার, নীল কালার, ওটা পরবর্তী সময় দেয়া হয়েছে আর কি। তো যা হোক, এটা ছিল মূল প্রসঙ্গ। তো এইগুলার যখন এই প্যাটার্নগুলো তৈরি হচ্ছে, তো তখন আর কোনো ইন্ডিকেটর তো কিছু নেই, প্রথম এটা আবিষ্কার হলো। তো যাই হোক, এরপরে দেখা গেছে যে বিভিন্ন সময় এক একটা প্যাটার্নের গঠন বিভিন্ন টাইপের হয়। কোনোটা হ্যামারের মতো হয়, ওই যে রাস্তাঘাটে যে হ্যামার টাইপের দেখা যায়। তখন আমি দেখাচ্ছি এই টাইপের। ধরেন এই উপরের দিকে একটা সুতা আর নিচের দিকে এইরকম একটা বডি, ওই যে রাস্তাঘাটে এইরকম দেখা যায়। আবার এটার আবার উল্টা হেমার টাইপের আছে, ঠিক আছে, যেমন এমনি ওই একই আর কি, মানে ওইটার বিপরীতে। আবার দেখা গেছে যে ওপেনিং ক্লোজিং সেম জায়গায়, এইরকম। তারপরে হচ্ছে যে এই তো আর বাদ বাকি তো প্যাটার্নগুলা কীভাবে যা দেখেন এইগুলোই আর কি। তো এইগুলার এক একটা নাম, হুম নাম দিছে এটা এইরকম। তো এই ধরনের প্যাটার্নগুলো হয়, বিভিন্ন টাইপের প্রসঙ্গ হয়। দেখা গেছে যে কখনো ছোট ছোট এটার ভিতরে তিনটা থাকে, তিনটা থাকে। আবার কখনো ছোট ছোট তিনটার পরে আবার দেখা গেছে বড় একটা হলে এই তিনটা মিলাইয়া একটা নাম হয়। তো এরকম বিভিন্ন নাম দেয়া হয়েছে প্রসঙ্গগুলোও গাটাগাটি করার পরে, ওইটা পরবর্তী সময়। তো যাই হোক, হেড অ্যান্ড শোল্ডার হয়তো আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন, দেখেন যে এটা হেড অ্যান্ড শোল্ডার। তো যারা একেবারে জানেন না, তো ওই বিষয়টা আমি বলি। তো ধরেন মানুষের এটা হচ্ছে ধরেন এই পেট থেকে কোমর থেকে এই পেট পর্যন্ত, তারপরে যাইয়া দেখা গেল যে এইখানে একটা কাদের মতো হইলো, তারপরে এই যে মাথার মতো হইলো, তারপরে এই যে আবার এটা হচ্ছে মাথা, আর এই হচ্ছে এই হেড। এই হচ্ছে একটা মানুষের আকার, এই দিকে ঠ্যাং দিয়ে দিলেন আর কি। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে উল্টা দিকে আর কি, ধরেন নিচে নামলো, তো একটু প্রাইস উপরে গেল, এইভাবে নিচে নামলো আবার উপরে গেল, তো ওইটারই বিপরীত। হ্যাঁ, তারপরে এই ধরেন মানুষটারে উল্টা মানুষটা আর কি। তো এই জায়গাটারে শোল্ডার বলে, আর এই জায়গাটারে হেড এন্ড বলে, আর এই যে গলাটুকু, ঠিক আছে, এই যে গলা, তো এই পর্যন্ত। তো এখন এই প্যাটার্নগুলা গুগলে বা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় শুনতেছেন যে এটা হয়েছে, এটা হয়েছে। তো এই জিনিসটা আসলে হয় কীভাবে, এগুলো আপনারা নিজেই দেখতে পারবেন বা আপনারা নিজেই ওই প্যাটার্নগুলা বানাইতে পারবেন। তো বানানোর বিষয় না, মানে কোথায় কি হচ্ছে আসলে ওইটা আমি বুঝাইতে চাচ্ছি। তো এখানের যে রিভার্স প্যাটার্ন, যে এটা হলে উপরে চলে যায়, হ্যাঁ, ধরেন কেউ বলে ডোজি হলে বা এই টাইপের একটা এইরকম হওয়ার পরে প্রাইস উপরে চলে যায়, অথবা এইরকম উপরে যাচ্ছে, এইরকম প্লাস হলে এটা আবার নিচে প্রাইস আবার নিচে চলে যায়। তারপরে যে হেড অ্যান্ড শোল্ডারের যে বিষয়, এইভাবে দেখায় আপনার হেড অ্যান্ড শোল্ডার, তারপরে এই যে নিচে চলে যায়, ঠিক আছে। আবার উল্টা দিকে হেড অ্যান্ড, ঠিক আছে, এইরকম। তো হেড অ্যান্ড শোল্ডার হলে উপরে চলে যায়, ঠিক আছে। তো এখন জিনিসগুলো আমি দেখাই। ধরেন আপনি মান্থলি চার্টে,
এই যে এখানে আমরা মান্থলি চার্ট থাকে না, কই জানি গেল মান্থলি চার্টে, এই যে মান্থলি চার্টে, হ্যাঁ, তো ওই রকম বোঝাচ্ছি। তো মান্থলি চার্টে যাইয়া যদি দেখেন এইরকম একটা নিচে নামার পরে, প্রাইস অনেকটা নিচে নামার পরে এইরকম একটা প্লাস চিহ্নের মতো ক্যান্ডেল হয়েছে। ওকে, তো এটা যাইয়া ধরেন উদাহরণস্বরূপ বোঝানোর সুবিধার্থে ধরেন এটা মান্থলি চার্টে হয়েছে এই ঘটনাটা, এই যে ডোজিটা হইল, ঠিক আছে। এখন হওয়ার পরে আপনি পরবর্তী ধরেন এটার ছোটো টাইম ফ্রেম কোনটা, এটা, তো এইখানে যাইয়া দেখবেন আপনি সরি এইখানে, তো এইখানে যাইয়া দেখবেন যে আপনি অন্য টাইপের আর একটা প্যাটার্ন হয়েছে। কথার কথা এইভাবে নিচে গেল, এইখানে দেখা গেছে যে আরেক টাইপের একটা প্যাটার্ন হবে, তিনটা মিলেইয়া মনে করেন একটা এরকম। আবার ডেইলি টাইম ফ্রেমে যাইয়া দেখবেন যে একটা এই টাইপের উল্টা হেড অ্যান্ড শোল্ডার টাইপের একটা প্যাটার্ন হয়েছে, ঠিক আছে। তো যখন এইখানে এই পজিটিভ ক্যান্ডেলটা হবে মান্থলিতে, তখন এটা দেখবেন এই যে এইটাতে আবার আরেকটা নাম হয়ে যায়, এটাতে হয়ে গেছে সিঙ্গেল একটা ডোজি, এটাতে যাই আবার আরেকটা নাম হবে, এইখানে এসা দেখা গেছে যে হেড অ্যান্ড শোল্ডার টাইপের হবে, ঠিক আছে, একই জায়গায়। তো এই জিনিসগুলো আপনারা আইডেন্টিফাই করার জন্য সুবিধা হবে, আমি আপনাদের শেখাচ্ছি। তো এইখানে যাইয়া আপনি দেখবেন তো প্রাইস ঠিকই ওই মনে করেন যে 5,000 এততেই আছে, কথার কথা প্রাইস ওখানেই আছে। তো তিনটা চার্টে যাইয়া আপনি সেম টাইমে সেম ঘটনাটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এইখানে যাইয়া পাবেন একটা ডোজি মারছে মাত্র, এখানে যাইয়া পাবেন আরেকটা, এখানে যাইয়া পাবেন হেড অ্যান্ড শোল্ডার হয়েছে, ঠিক আছে। তো যখনই এটার উপরে চলে যায় তখন এই যে প্রাইসটা এই যে নতুন ক্যান্ডেলের উপরে গেল, এইটাতে এই চার্টে যাইয়া আবার আরেকটা দেখবেন। তো এই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবেই ওই দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যে এইটা হলে এটা প্রাইস উপরে যায়, ওইটা হলে প্রাইস উপরে যায়। তো ওই চার্টের মধ্যে হচ্ছেটা কি, এইগুলা আসলে এই প্রাইস কিছু হয় না, মানে এই ক্যান্ডেল কোনো কিছু বলে না সে উপরে যাবে নিচে যাবে। বিষয়গুলো হচ্ছে যে বেশিরভাগ সময় এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে আবার প্রাইস উপরে যায়। তো এই চার্টে দেখা যায় একরকম, ওই চার্টে যাইয়া দেখবেন আপনি আরেক রকম, ওই চার্টে আরেকটা চার্টে যাইয়া দেখবেন যে আপনি এইরকম হয়েছে, এই সেম জায়গায় সেম প্রাইজে। তো আমি এখানে এটা বোঝানোর সুবিধার্থে আর কি, KPC আচ্ছা এটা দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, তো আগে বুঝিয়ে দিলাম ওটা বুঝতে যাতে আপনাদের সুবিধা হয়। এটা কি হলো, এই যে আইসে বহুত কষ্ট করে। তো যেটা বলতে চাইছি, আচ্ছা এটা দাগটা সরাই দিই। এই যে দেখুন, এটা আমি উইকলি টাইম ফ্রেমে সুইচ দিছি, কেমন, এই যে উইকলি টাইম ফ্রেমে। এখন ধরেন আমি এটা মান্থলিতে দিচ্ছি, তো মান্থলিতে যাইয়া দেখেন এই যে একটা নিচে নামার পরে প্রাইসটা এই যে এইখান থেকে নিচে নামলো, তারপরে এই যে এই যে এইরকম এটা ডোজি টাইপের হলো, ঠিক আছে। তো এখন আমি এখানে একটা বক্স দিয়ে দিই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন আমি তাদের জন্যই এটা দেয় আর কি। আসলে এইগুলার প্রসঙ্গটা কি, এই যে আমি এটারে একটা বক্স দিলাম, এটা একটু বডিটা ব্ল্যাক করে দিলাম আর এটা হোয়াইট। ওকে, এই যে এই বক্সটা দিলাম যাতে আমাদের জায়গাটা চিনতে সুবিধা হয়। ওকে, এই যে এখন আসেন এই জায়গাটা আমি উইকলি টাইম ফ্রেমে যাইয়া এই যে বক্সটা দিলাম, এই বক্সটা দেখুন, একটু এদিকে অ্যাডজাস্ট করে দিন। এই যে এইখানে যাইয়া দেখেন আরেক টাইপের প্যাটার্ন হয়েছে, এটাই কিন্তু সেই ডোজি। ওখানে যাইয়া দেখছেন প্যাটার্ন একরকম, এইখানে যাইয়া দেখেন ওই যে দুইটা ক্যান্ডেল নিচে গেল, তারপরে বড় একটা ক্যান্ডেল দিল, তো এইগুলার এই তিনটা মিলেই একটা নাম আছে। ওখানে হচ্ছে সিঙ্গেল একটা ডোজি, আর এইখানে যাইয়া আরেকটা নাম হলো, ঠিক আছে। তো এখন ওই জায়গাটারই যদি আবার ডেইলি টাইম ফ্রেমে দেখেন, তখন দেখেন আপনার এইখানে কি হয়েছে, ঠিক আছে। তো এইখানে অনেক সময় হয় কি, এই যে প্রাইস একটু নিচে এসে একটু সুন্দর করে দেখা যায় আর কি হেডের, এই যে আবার উপরে গেল, এই যে এমনি গেল, এই যে উপরে হয়েছে,
তো এই যে নাম দেওয়া হয়ে গেল, এখন এই 3টা পিকচার স্ক্রিনশট করে বা বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। মোট কথাটা হচ্ছে যে ঘটনা ঘটার পরে, ধরেন এই প্রাইসটা এখানে উপরে চলে গেছে, তো যাওয়ার পরে এইরকম ঘটনা ঘটার পরে এই জিনিসগুলা ওখানে চার্টের ভিতরে এইরকম প্রসঙ্গ দেখা গেছে। যেমন প্রাইস অনেক নিচ থেকে যখন এইরকম কিছু একটা করে যখন উপরে গেল, তো উপরে যাওয়ার পরে এই ঘটনা তো কমপ্লিট হয়ে গেছে, তখন এটা কেন নিচে নামলো, আর এই টার্নিং পয়েন্টটাতে কী ছিল, কী ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রাইসটা এখান থেকে নিচে নামার পরে ঘুরে গেল, এই জিনিসটা দেখা, এইভাবে জিনিসগুলো বের করা হয়েছে। তো এইভাবে টানা উপরে গেল, এখানে কি একটা ঘটনা ঘটলো, ঘটার পরে প্রাইসটা আবার নিচে চলে গেল। তো এই যে উপরে যাওয়া এবং নিচে যাওয়া এটুকু কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে যেমন এইরকম নাম টাম একটা কিছু দেয়া হয়েছে। তো ধরেন এই যে ডেইলি চার্টে এসে আপনি কি পাইলেন, ওই যে দেখাইলাম, এটা হচ্ছে উপর থেকে নিচ, আবার উপরে গেল, আবার নিচে গেল, এই যে হেড অ্যান্ড শোল্ডারের মতো করে এই যে খেচ্চা কাহিনি, ঠিক আছে। তো এখন অতটুকু তো যায়নি, তো বিষয়টা হচ্ছে যে ওখানে যে আপনি দেখছেন ডোজি। এবার আমি আওয়ারলি টাইম ফ্রেমে সুইচ দিলাম, তো দেখেন এইখানে ওই জিনিসটা, আরে বাবারে, আরে লাইন চার্ট দিয়েই দেখাই দিই, এই যে দেখুন, এই যে দেখুন এইখানেই সেই জিনিসটা, এই যে প্রাইস নিচে নামলো, ঠিক আছে না, এই যে নিচে নামলো, এখানে ডেউ খেলাইলো, আবার উপরে গেলো, এই আকাম করলো, করার পরে আবার এই যে উপরে গেল। তো এটা হচ্ছে উল্টা হেড। আবার ওই যে উপরের দিকে হলে যেমন এমনি করে একটু নিচে নেমে উপরে যাইতো, আবার ইয়া করতো, আবার এই যে নিচে নামতো, তো ওইটারই বিপরীতমুখী আর কি ওইটা। তো এখন ওই যে সেম টাইমে এখন আপনি নিজেই নাম দিয়ে দেন। তো এটা দেখতে এমন টাইপের, দেখতে এমন ধরনের হয়েছে বলে ওটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। যেমন উল্টা দিকে আর কি, ধরেন আমি এইভাবে যদি ঘুরাই দিই, তাইলে এই যে, ঠিক আছে, এই হলো সেই জিনিস। এই হলো আপনাদের এইভাবে বিভিন্ন জায়গায় আপনাদের বোঝানো হয় বা দেখানো হয় বা নাম দেয়া হয়েছে। এটা দেখতে এমনটা, ঠিক আছে, দেখতে এমনটা বলে এটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। তো এই যে দেখুন সেম ঘটনা, এখন যদি আপনি উইকলিতে যান, ঠিক আছে, ওই যে ক্যান্ডেল দিয়ে দিচ্ছি, ক্যান্ডেল দিয়ে দেওয়ার পরে এই দেখবেন এই প্রাইসটা মনে করেন নিচ থেকে উপরের দিকে গেল, তো এই যে লালটা যেহেতু সবুজ হয়ে গেছে বিপরীতভাবে, তো এই যে উপরে গেল, যাওয়ার পরে বড় একটা সবুজ ক্যান্ডেল দিল, দিয়ে এখানে লাল দিয়ে এটা নিচে নেমে গেল, ব্যাস ওকে। তো এইখানে যাইয়া এই 3টা প্যাটার্ন মিলাইয়া একটা নাম হইল, ঠিক আছে। তো এটার একটা নাম দেয়া হইল, ওকে। এরপরে আসেন এইখানে যাইয়া হয়ে গেছে কি হেড অ্যান্ড শোল্ডার। তো এই যে দেখেন একই জায়গাটাকে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, একই জায়গা, ঠিক আছে। এবার যদি আপনি ওই জায়গাটারে মান্থলিতে যান, তো মনে করেন এই যে প্রাইস উপরে গেল, যাই একটা ডোজি মারছে, তো এখন নিচে চলে যাবে, ঠিক আছে। তো এই সেম জিনিসটাকে আপনি এখন নিজের মতো করে নাম দিয়ে দেন, এটারে কি নাম দেবেন, ঠিক আছে। তো এইরকম আর কি ঘটনাগুলা। তো আসলে বিষয়টা হচ্ছে যে এটা নাম নিচে নামবে বা উপরে যাবে, ঘটনা এই জিনিসগুলো আবিষ্কার হলো কিভাবে, ওই মানুষ এই হিস্টোরিগুলা প্রসঙ্গগুলা ঘাটাঘাটি করছে, ঘাটার পরে এইরকম প্যাটার্ন দেখা যায়। এই টাইম ফ্রেমে এটা দেখা যায়, ওই টাইম ফ্রেমে গেলে আরেকটা দেখা যায়, ওই টাইম ফ্রেমে গেলে আরেকটা দেখা যায়। এই যে একটা স্টকের এক ডোজি, এই যে এক ক্যান্ডেলের ভিতরের যে প্রসঙ্গটা, ওইটাই যাইয়া তিনটাতে যাইয়া তিন রকম হয়েছে। এখন মনে করেন কোনো এক সময় উইকলিতে যাইয়া যদি আপনি উইকলিতে যাইয়া যদি আপনি ডোজি পান, তাইলে ডেইলিতে যাইয়া এই পিকচারটা পাবেন, আওয়ারলিতে যাইয়া তখন যাইয়া পাবেন কি হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। তো এইরকম করে কম্বিনেশন আর কি। এটা যেমন মান্থলিতে আমি পাইছি, তো এখন যদি আমি উইকলিতে পাই, তো ওই ঘটনাটা এক স্টেপ পিছেই যাবে, ঠিক আছে, এক স্টেপ পিছাই যাবে। যেমন আমি এখন ডেইলিতে হেড অ্যান্ড শোল্ডার পাইছি, এখন যদি 6 মান্থের চার্টে যদি এই ঘটনাটা ডোজিটা হইতো, তাহলে মান্থলিতে যাই আমি একটা পাইতাম, আর এই হেড অ্যান্ড শোল্ডারটা আমি উইকলি টাইম ফ্রেমে যাইয়ে পাইতাম, ঠিক আছে। তো ঠিক এইভাবে আর কি জিনিসগুলা মানে ঘাটাঘাটি করার পরে এইরকম দেখা যায়। তো এটা তো নিজেই আপনি দেখা গেছে যে নিজেই বের করতে পারেন। ধরেন এখানে যদি আপনি একটু উপর সাইডে দেখেন, তো দেখেন কাইন্ড অফ
ডাবল টপ হয়েছে, ঠিক আছে। তো এই যে এই জায়গাটায় আপনি এইটাতে যদি দেই তাহলে দেখা গেছে যে এই যে একরকম ডাবল টপ টাইপের দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয় আর কি। এইভাবেই আসলে এই যে প্যাটার্নের নাম আসছে, কি আসছে, প্রসঙ্গগুলা আবিষ্কার হয়েছে। এখানে যদি দেখেন এই যে জায়গাটা, তো প্রাইস ধরেন এটা এই যে নিচে নামার পরে এটা আবার ঘুরে গেছে। তো এখন আমি যদি এই জায়গাটাকে মার্ক করি, এই জায়গাটাকে যদি আমি এই যে 3টা মিলাইয়া এইটুকু জায়গাকে আমি মার্ক করলাম, কত নভেম্বর 19 সালের ওই দিকে। আচ্ছা, তো এখন আমি এটারে উল্টাই দিই, ঠিক আছে। এই যে প্রাইস এরকম উপরে যাওয়ার পরে আবার পড়লো। তো এখন আসেন, এটা তো আমি দেখলাম উইকলি টাইম ফ্রেমে, এখন আমি যাইয়া দেখি ওইটা মান্থলি টাইম ফ্রেমে কী হয়েছে। এই দেখেন সেম ঘটনা, এই হুব এইখানে যাইয়া উল্টা হেমার হয়েছে। এই যে দেখুন, এই যে দেখছেন, এই যে হেমার হয়েছে, ঠিক আছে। এইভাবেই আসলে জিনিসগুলা কি হয়েছে। এটা যেমন এইখানে হয়েছে, ওই যে ওই টাইম ফ্রেমে কই জানে গেল এখন। আচ্ছা, ওইটা আবার দেখাচ্ছি। এই যে উইকলি টাইম ফ্রেমে যে দেখতেছেন, এটা ছিল 18 সাল, 18 সাল তখন আর পিছন। হ্যাঁ, এই যে এই জায়গাটা। তো এখানে যাইয়া দেখতেছেন আপনি এই জায়গাটায়, সরি, এই জায়গাতে যে আপনি দেখতেছেন এইরকম 3-4টা প্যাটার্ন মিলাইয়া একটা কিছু হয়েছে। ওই 3-4টা প্যাটার্ন মিলাইয়া একটা নাম দেয়া হয়। তো একে এই যে এখন এই জায়গাটা ছিল, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এই এলাকা, ঠিক আছে। এই যে হ্যামার টাইপের যে প্রসঙ্গটা দিলাম, এটাই সেটা। তো এখন আসেন ডেইলিতে। তো ডেইলিতে যদি আমি এইদিকে 18 সালের কই গেল দাগ, ফ্লোর, এইটা ছিল আগেরটা, পিছনে এই যে এইখানে যাইয়া এই যে দেখেন হেড অ্যান্ড শোল্ডার হয়েছে। এই যে দেখেন এখানে যাইয়া পাইছেন কি, ওই ডোজি আর ওই হ্যামারের মতো যেটা পাইছেন, এটাই এখানে হেড অ্যান্ড শোল্ডারের মতো হয়েছে। এই যে দেখুন, এই যে হচ্ছে মনে করেন যে কোমর থেকে কাঁধ পর্যন্ত এই হচ্ছে সেটা, আর এই হলো হেড, আবার এইটুকু, আর এইটা হলো কাঁধ, আর এই যে আবার পেট পর্যন্ত। তো যারা অনেক সময় আপনি দেখছেন যে অনেকেই আবার করেটা কি, এই যে এইরকম করে দেখায়, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফরেক্স মার্কেট বা বিভিন্ন মার্কেটের ছোট্ট স্কাল্পিংয়ের জন্য এইটুকু জায়গা, ঠিক আছে। এইটুকু জায়গা যদি এইটা হয়, তাইলে এইটুকু পরিমাণ নিচে নামবে, এইরকম করে কিন্তু দেখানো হয়। এইরকম করে কিন্তু দেখানো হয় যে এইটুকু কাত থেকে যতটুকু গেছে গলা পর্যন্ত, হ্যাঁ, এইটুকু উপরে গেলে এইটুকু পর্যন্তই নিচে নামবে, আর নেমবে না, এখান থেকে ঘুরে যাবে ইত্যাদি। এই যে দেখুন এখানে বাউন্স মারছে, ঠিক আছে। বাউন্স মারছে, কিন্তু মাল স্টকের প্রাইস কোথায় চলে আসছে, মনে করেন এখানে এসে আমি ধরে নিলাম যে একটা সাইডওয়েজ বা বাউন্স ছিল, ঠিক আছে। তো এই যে প্যাটার্ন আবিষ্কার হলো কিভাবে, আর এইগুলা ঘটনা একটু নিজে মানে অন্যেরটা ঘাটাঘাটি না করে, একটা প্রাইজ একটা পয়েন্ট থেকে উপর থেকে নিচে গেল কিভাবে, আপনি এই জায়গাগুলো আজকে আমি যেভাবে দেখাইলাম, এটা যদি দেখেন তাহলে নিজেরটা নিজেই আরও ভালো করে বাস্তব হচ্ছে মার্কেট এইখানে যা ঘটছে। বইয়ের ভিতরে খুব সুন্দর করে ডাবল এইভাবে দেখানো হয়, গুগলে ছবির ভিতরে এইভাবে দেখানো হয়, ওই আরেকজন বুঝাবে, আরে ভাই আরেকজনে কি বুঝাবে, কথাটা বুঝেন নাই। এখানে আমি যেটা দিলাম এটাই তো সেটা। এইখানে আপনি হেড অ্যান্ড শোল্ডার দেখতেছেন, ঠিক আছে। এবার আমি এই যে আওয়ারলিতে যাই, আমি 19 সালে চলে যাই। তো শিখবেন, জানবেন, সঠিকটা জানেন। এই খামাখা গুগলে বা বিভিন্ন জায়গায় আপনি কোথাও দেখবেন এইরকমটা পাবেন না, যে এরকম লম্বা ফরেক্স মার্কেটে যদি বলেন আর স্টক মার্কেটে বলেন,
এই লম্বা একটা আপ ট্রেন্ড আপনি খাবেন, এরকম কোনো কিছু না, এই ছোট্ট ছোট্ট। তারপরে দেখা গেছে যে এরকম ডাব্লিউ হয়েছে, এইরকম উপরে গেছে, তো একটা টান দিছে, এইটুকু পর্যন্ত টার্গেট, ঠিক আছে, এইটুকু থেকে এইটুকু পর্যন্ত টার্গেট। এইখানে এগুলো ছোট্ট ছোট্ট স্কাল্পিংয়ের জন্য, যেটা সবসময় হবে না বা ইয়া না, ঠিক আছে। তো এই যে দেখুন, আচ্ছা যাই হোক, এটা তো এই জায়গাটাই সম্ভবত 19 সালের। এখন 19 সাল দিলে তো দেখা গেছে যে দুনিয়ার আর কিছুই দেখা যায় না, নাই মনে হয় না, কি আল্লাহ জানে। যাই হোক, এটাতে আর দেখা যাচ্ছে না। তো আমি ওই যে এই জায়গার যে ঘটনাটা ছিল, হ্যাঁ, এই জায়গার যে ঘটনাটা ছিল সেটাই কিন্তু আপনাকে আপনাদের ওই দিকে দেখাচ্ছি। 19 সাল কই গেল 19 সাল। এই যে এটাই সেটা, এটাই সেটা। এবার আপনার ওই জায়গাটারে যদি আমি উল্টাই দেই, এই যে দেখুন, এই সেই জায়গা, এই সেই উল্টা জায়গা, ঠিক আছে, এই যে উল্টা হেডেন। তো এই ধরনের ছোটো ছোটো মানে প্রসঙ্গগুলো কি ওখানে যা ঘটছে এই বিষয়গুলো একটা টার্নিং পয়েন্টে ইতিহাস মানে ঘাটাঘাটি করা হয়েছে বিভিন্ন স্টকে, যে এইখান থেকে ওইটা নিচে গেল কেন, হ্যাঁ, নিচে যাওয়ার পরে ওই টার্নিং পয়েন্টে আসলে কি ছিল। তো এইগুলারই একটা দেখতে এইরকম মাথার মতো, হ্যাঁ, হেডের মতো, তাই এটারে হেড অ্যান্ড শোল্ডার দেওয়া হয়েছে। আসলে হেড অ্যান্ড মেডেন বলতে তো আর কোনো কিছু নাই, বা ওইটা হলেও যে এমনটা না, মানে দেখতে এমনটা হয়েছে বলে এটার নাম এমনটা। তো এই যে এটা হলে নিচে চলে যায়, তো এটা হয় কিভাবে, এই যে দেখুন একটা ক্যান্ডেল, ওখানে যেয়ে একটা ক্যান্ডেল পাইছেন, এখানে যেয়ে আবার ভিন্ন ধরনের নাম পাবেন, এইটুকু জায়গার আবার গুগলে সার্চ করেন, এইটুকু জায়গার একটা নাম আছে, ঠিক আছে। এই যে 2-3টা ক্যান্ডেলের শর্ত মিলিয়ে এটার থেকে ওটা যদি নিচে চলে যায়, এইভাবে গবেষণা করতে করতে মানে আমার দুনিয়া আর হামকুমাম শুরু হয়ে গেছে। এখানে যেয়ে দেখেন ফাইনালি এটা কী পাইছেন, প্রাইস উপরে গেছে, ওইটার মতো করে একটা ডোজি টাইপের হয়েছে, হ্যামার টাইপের হয়েছে, ব্যাস। তো কোথাও যাইয়া দেখবেন যে এই যে এখানে হ্যামার হয়ে গেছে, তো প্রাইস পড়ে যাবে, এই যে হামকুকাম। তো এখানে এইরকম কত হ্যামার এই সকল জায়গায় তৈরি হলো, প্রাইস তো পড়লো না। তো যাই হোক, ওভারঅলে এরকম প্রাইস জিনিসগুলো এইভাবেই আসলে গুগল টুগলে বা বিভিন্ন জায়গায় যে আপনারা দেখেন, এইভাবেই আসলে জিনিসগুলা দেখা হয়েছে। যেমন এই জায়গার ঘটনা আর ওই জায়গার ঘটনা ওই সেমই, এই হচ্ছে বিষয়, আর কিছুই না। ঠিক আছে, ইয়ে সারা এই যে এইভাবে যদি মান্থলিতে যান, ওই যে মান্থলিতে তো দেখাইলাম এটা, আর কি আসেনি। আচ্ছা, এই জায়গাটাও যদি দেখতে চান যে প্রাইস এইখান থেকে উপরে গেল, তো এই জায়গাটাতে 2015 সালের মনে হয়। যদি এইটাও দেখতে চান, এই জায়গাটা, এই জায়গাটা, এইটুকুই দিলাম দরকার লাগে। এখন এখানে যাই বেশি আর ঘাটাঘাটি করতেছি না। সাল বাবা, এই যে 15 সাল, এখানে যাইয়া দেখেন প্রাইস প্যাটার্ন আরেক রকম হয়েছে। তো ওই যে টপে যাইয়া কি ছিল, তো সব কিছু মিলাইয়া এই যে এই ঘটনা। তো ডেইলি চার্টে যাইয়া দেখবেন যে এটারে আবার আরেকটা নাম হয়েছে, আবার আরেকটা আকাম হয়েছে। তো এইভাবেই আসলে জিনিসগুলা আসছে। তো বাস্তবতা হচ্ছে এইখানে, আপনি নিজে যখন একটু টাইম দেবেন, প্রসঙ্গ দেবেন, তখন ওই নিজেরটা নিজেই বুঝতে পারবেন ভালো। নাম দিয়ে করবেনটা কি, নাম দিয়ে কোনো কাজ আছে? যেমন এটার বিপরীত ফিকচারটা কিন্তু এইখানে,
ওই যে দেখুন এইখানেরই বিপরীত পিকচারটা এখানে। এই তো আর কি, আর কিছু আসেনি। এই যে প্রাইসটা এখান থেকে উপরে গেল আবার এই যে নিচে গেল, এই দুইটা ক্যান্ডেলের এই জায়গাটা এখানে মার্ক করেন। ওকে, এবার উইকলি চার্টে যান, এটার একটা নাম, এটার আবার আরেকটা নাম। এবার এই জায়গাটা এখানে যেয়ে দেখেন, এই জায়গায় যেয়ে দেখেন, এই যে হেড অ্যান্ড শোল্ডার হয়েছে, এই যে দেখেন হেড অ্যান্ড শোল্ডার হয়েছে। এই যে হয়েছে, এই যে উপরে গেল নিচে নামলো, এই যে উপরে গেল এই নিচে নামলো, এই উপরে গেল, এই যে এবার শেষ। এবার আসেন ওই যে উল্টা হেড অ্যান্ড, এই যে এই হচ্ছে মূল কাহিনী। তো এইটার জন্য একটা নাম দেয়া, এই নাম আবার ওখানে যেয়া ওইটারই আবার ওই জায়গাটারই আবার আরেকটা নাম দিল, আবার এখানে যাইয়া আরেকটা নাম দিল। ওই যে দুইটা তিনটা প্যাটার্ন মিলিয়ে যে একটা নাম দেয়া হয়, তিন সিঙ্গেল প্যাটার্ন দিয়ে একটা নাম দেয়া হয়, এই আর কি আকাম কুকাম। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। যদি কিছু জানার থাকে অসুবিধা নেই, জিজ্ঞেস করেন।